এই সময়ে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে দুনিয়ার কাজকর্ম থেকে ফারিগ হয়ে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে ইহকালের শান্তি চাই, পরকালের আযাব থেকে মুক্তি চাই। আমরা চাই দুনিয়াত শান্তি পাই এবং পরকালের আযাব থেকে আমরা মুক্তি, তবে হবে আমাদের লাইফ, আমাদের জিন্দেগি সাকসেসফুল। অশান্তি কেন আসে আমাদের সামাজিক ভাবে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন? এর অশান্তি আসার যে কারণটা, এর মধ্যে কারণ মাত্র একটা। এই কারণটার নাম হলো অধিকার, পাওনা, প্রাপ্য। পাওনা লই অবল অশান্তি। পাওনাকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো আল্লাহর পাওনা আর একটা হলো বান্দাদের পাওনা। বান্দাদের পাওনা আর আরেকটা হইল আল্লাহর পাওনা। আল্লাহর পাওনা হলো আমাদের কাছে সবচেয়ে বড়। কেন বড়? দুইটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো আপনি আমাদের সকলের পুরুষ হোক আর নারী হোক, সকলকেই মাথার থেকে পা পর্যন্ত মহান আল্লাহ পাক এককভাবে সৃষ্টি করেছেন, কারো কাছ থেকে সাহায্য নেন নাই। আমাদের বানাইছেন আল্লাহ, পুরুষ হোক আর নারী হোক, বেড়া হোক আর বেড়ি হোক। কে বানাইছেন? আল্লাহ কোরআনে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, কর্তৃত্ব, নেতৃত্ব, হুকুম তার চলে। আমার দেহ যেহেতু আল্লাহ বানিয়েছেন, আমার দেহের উপরে আল্লাহর হুকুমই চলবে। দুই নম্বর হলো আপনি আমার যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থা করার আল্লাহই ব্যবস্থা করছেন। আমার শরীরের দিকে তাকাইলে দেখা যায় আমার দেখবার লাগে দুইটা চোখের দরকার। দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। শোনার জন্য কানের দরকার এবং তার মধ্যে শ্রবণ শক্তি দিতে হইব। খালি কান থাকলে হইতো না। এই কানের মধ্যে শোনার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। আমরা আমার মা বুঝিনি। আমার আপনার কানের যে শ্রবণ শক্তিটা কার দেওয়া? আমার ভিতরে যা কিছু আছে তা প্রকাশ করার জন্য আমার একটা যোগ্যতা দিতে হবে। প্রকাশ করার মতো যোগ্যতা না থাকলে বিতৃকিতা আছে, কেউ শুনবে না, আমার ভিতরে অবস্থা বলতে পারবো না। তো বলার জন্য এই যোগ্যতা জিহ্বার মধ্যে এটাও একমাত্র আল্লাহর দেওয়া, এখানে কারো কোনো হাত নেই। হাত দিয়ে ধরার জন্য হাতের মধ্যে শক্তি, পায়ের মধ্যে হাঁটবার শক্তি, এক কথায় আমার দেহের সকল কিছু আল্লাহর দেওয়া। ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা। আমাদের লক্ষ্য করে দেখেন, মার পেট থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু লাগে সকল ব্যবস্থা, খাবার দাবার সব আল্লাহ করছেন। সুতরাং ব্যবস্থাপনা যিনি করছেন, জমিনকে বিছনা তিনি বানাইছেন, আকাশকে খুঁটি ছাড়া আমাদের উপরে স্থাপন করে রেখেছেন, নদ নদী প্রবাহিত করছেন, চন্দ্র সূর্য প্রবাহিত পরিচালিত হচ্ছে, যা কিছু হইতেছে সবগুলো আল্লাহর হুকুমে এবং আল্লাহই সব ব্যবস্থা করছেন আমাদের সুবিধা। তাহলে এই সকল কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ব্যবস্থা করছেন, অতএব হুকুম চলবে, কর্তৃত্ব চলবে, তার কথাই মানতে হবে। তো
আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা সকল পাওনার চাইতে বড়। মা বাবা বলেন যা বলেন সকলের চাইতে পাওনাটা আল্লাহর পাওনা বড়। তো আল্লাহর পাওনা যতক্ষণ পর্যন্ত আমরা আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সামাজিক জীবন হোক, কোন জীবনে শান্তি পাইতাম না যদি বানানেওয়ালার পাওনা না দেই। আমার মা বুঝলেন তো আপনারা? সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পাওনা দাও, ব্যক্তিগত জীবনও শান্তি পাইবা। আল্লাহ ওয়ালাদের জিন্দেগিতে শান্তি আছে। যারা আল্লাহর বিধান মানে তার জীবনে ব্যক্তিগত জীবনও শান্তি। আর যারা আল্লাহর পাওনা দেয় না এর ব্যক্তিগত জীবনও অনেক কিছু আছে। এয়ার কন্ডিশন গাড়ি আছে, এয়ার কন্ডিশন বাড়ি, কোটি কোটি টাকার মালিক, মেয়ের ফ্যাক্টরি, সবকিছু আছে, কিন্তু নাগার শান্তি নাই। আর আল্লাহ ওয়ালার কিচ্ছু নাই, ভিতরে ইতমিনান শান্তি আছে। পারিবারিক জীবনেও শান্তি হবে না আল্লাহর পাওনা দিই না। আমি শান্তি পাইতাম কেন? আমার বউ আমার মা কথা মানে না, আমার বোন তো আমার কথা মানে না, দোয়া করেন, কিন্তু দোয়া খারাপ হইতো না। আমি আল্লাহর পাওনা দিইনি বলে না, তোমার পাওনা তোমার বাচ্চা দিব, কোন যুক্তি দেব? বউরা থাকবো, বাচ্চারা উড়া থাকবে। আর যখন আমি আল্লাহর পাওনা সঠিকভাবে দিব তখন দেখা যাবে আমার বউ বাচ্চারাও আমার পাওনা দিতে পারবে। এই জন্য আল্লাহর পাওনা কি? আজকে রাষ্ট্রীয় জীবনে কোথাও কোনো শান্তি নেই। বাংলাদেশ অশান্তি না, সব বিভিন্ন রাষ্ট্র বুঝে গেছে, শান্তি কেউ নেই। কেন শান্তি নাই? যার জমিনে থাকবেন, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আলো বাতাস আল্লাহর, নদ নদী আল্লাহর, সব আল্লাহ, আমরাও আল্লাহ। সেই আল্লাহর পাওনা যখন দিবে না, আল্লাহর ঘরের ভিতরে শান্তি থাকার কথা নয়। তখন আমরার দাম কমবো, জিনিসের দাম বাড়বো। মানুষের জীবনের কোনো দাম নেই। যথায় তথায় মানুষ খুন হচ্ছে, যথায় তথায় মানুষ খাইতে হয় চলতেছে, কোন হিসাব পত্র নেই। আল্লাহ রসুল বলেন, মিশকাত শরীফের হাদিস কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে উল্লেখ করছে, এমন অবস্থা হবে যে মারছে হেও কইতে না কেল লেগে মারছে, যে মরছে হেও কইতে না কেল লেগে। আচ্ছা, রাজন বাচ্চাটা কেল লেগে মারে? সিলেটের যে একটা ঐতিহ্য যে আছে, সেই ঐতিহ্যটা ম্লান করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় সিলেটের লোকেরা অত অসভ্য, অত বর্বর, অত নিষ্ঠুরতার কোন ইতিহাস নাই। কিন্তু রাজন নামে একটা বুয়ার এই গয় মারলো, কেন লেগে মারছো? হে কইতারে না ভাই, ওই মরে যারে মারছে ও কইতারে না তোরে কেন লেগে মারছে, কইতারি না আমি রাস্তা দিয়ে যাই আমার বাড়ি লিখে। সন্ত্রাসীদের যদি জিজ্ঞাসা করেন কেন মারলে, এমনু আমার কথা না, রসুল বলছে। আমাদের দাম কমে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। পেঁয়াজ কাটতেও মানুষ ইস্তস্ত বোধ করে, যদি না লাগে কেলেগা ফেটতে বলাইতাম, কিন্তু মানুষ খেটটা জব করে ফেলায় যায়, কোন ইতস্ত নেই। কেন? তোমরা আল্লাহর যখন পাওনা দিবে না, দাম কমে যাবে। যে আল্লাহ দাম দিছিল এই দাম কমাই দিব। আর যদি তোমরা আল্লাহর পাওনা দাও, তার দাম বেড়ে যাবে। আল্লাহর পাওনা কি? এটা একটা উদাহরণ দিই। সিলেটে একবার একটা বাড়ি বানাইছে, অন্তত 20 টাকা খরচ করিয়া, মনে করলো টাকাটা খামর লাগাই কিছু বাড়া হয় না, কমপ্লিট হয়ে সারছে করে এমন লোকের দখল করছে, ভাড়াও দেয় না, বিদায় করতে পারে না। এরা আবার কারা? শালা সম্বন্ধীকে দখল করে নিছে। শালা সম্বন্ধী এখন বিদায় করতে গেলে বউর সাথে ঝগড়া হয়।
আর বাড়া হয় না, 1 কোটি টাকা খরচ করে বাড়িটা করলো, বাড়া না পাইলে বৃত্তে জলে। এই বাড়িতে গেলে পানির লাইন ঠিক নেই, গ্যাসের লাইন ঠিক নেই, কারেন্টের লাইন ঠিক নেই, ভাই নেই, বিদ্যুৎ নাই, আচ্ছা এই অশান্তিটা আপনার বাড়িটা কজন মালিকটা বাড়া না, বিল দেয় না, খালি দেয় বাড়ির মালিক রে ভাই না ভাইয়া, যেখানে কেউ ওই যে সিলেট এই ভাষাটা আপনার না বাড়া দিয়েছেন তো বাড়ি তোর অধিকার দিবেন না, সব ঠিকঠাক করে দিবেন না। কজন ওয়াজ করো নিটিবালা সব বিষয় মাই চালাবো, তোমার উল্লাঙ্গাটার ভিতর দুঃখ আছে, কিতাব বিষয়টা কিতাব 20 টাকা খরচ করে মনে হচ্ছিলাম টাকাটা কামা লাগাই, একটা বাড়ি করে রাখি, 50,000 টাকা দুদিনের থেকে ভাড়া পাই, কামা লাগলো। বাড়ি করছি পরে এমন লোকের দখল করছে, বিদায় করতাম পারি না আর ভাড়াও হয় না, এদিকে ভিতরে ভিতরে নিয়ত করে রয়েছি শান্তিতে হেরারে থাকতে দিতাম না। আমার মা বুঝলাম আল্লাহ বলেন পৃথিবী বানাইছি ইবাদত করার জন্য, কিন্তু তোমরা ইবাদত তো করো না, ফালাইতামও পারি না, কই ফালাইতাম? যদি বুঝতাম ইন্ডিয়ার থেকে যদি আমেরিকা ফেলাই দেয়, এটা আমার দেশ না, আর একটু ফেলাই দিলাম। আসমানের নিচে তো কোনো জায়গা আমার সারা নাই, তোর ফেলাই বই তো বাইরে করতাম পারি না, ইবাদত পাই না, এর লাগে আমি আল্লাহ নিয়োগ করে নিয়েছি আমেরিকার থেকে দইরা বাংলাদেশ পর্যন্ত পৃথিবীর কোথাও তোমাদের শান্তিতে থাকতে দিতাম না, অশান্তির দৌড়। তাহলে শান্তি পাইতে হলে ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, প্রথম নম্বর শর্ত হলো আল্লাহর ভাওনা দেওয়া। আল্লাহ ভাওনা দেয় না, নামাজ নাই, রোজা নাই, বর্দা নাই, শান্তি থাকতো না। এই জন্যে আল্লাহর ভাওনাটা কি? আল্লাহর ভাওনা খুব শর্ট, 2টা। একটা হলো জীবনের সর্বক্ষেত্রে তার বিধান মাইনা চলবা, আর কারো বিধান নয়। ঘুমাই গেছুন কেন করবেন বেমারা মানুষ, আমরা না কইলেন না, আমি কিছু ওয়াজ করতাম পারতাম। আর বাংলাদেশ থেকে এসে বললেন না, এখানে আমরা তো লন্ডন তাই না, ওর বাংলাদেশে তো অন্তত 20-50,000 লোক থাকে না, মাইকের হরণ থাকে 50টা 60টা, মাইকে আওয়াজ দিত, আর শ্রোতাও বুঝি না, বুঝুক আর না বাজুক, ভালো লাগবে কিন্তু বাস্ট। আমরা তো লোক সংখ্যাও কম, আওয়াজও হয় না, জানি না, বুঝি না, এর মধ্যে আমরা বইতে হয়তো তো সার্চে করবো আমরা, আর কিছু বাড়ি আইতো না। এখন এই জন্যে বাড়ি বাড়ি আপনারা কিন্তু ধাক্কা দিতে, এখন হান আপ কেন কিছু। এখন লক্ষ্য করে দেখেন যে 1 নম্বর, আল্লাহর বিধান ছাড়া কারো হুকুম বিধান মানবে না। আমরা তো কোন বিলেতে মার কথা মানতাম না, বাবার কথা মানতাম না, সরকারের কথা মানতাম না, এটা কথা বুঝলেন না? এটার ব্যাখ্যা রাসূল দিছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কোন মাখলুকের কথা মানা যাবে না। বুঝাইতাম পারছি কিনা? আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানবো না, এর অর্থ হইল আল্লাহরে নারাজ করে কারো হুকুম মানা যাবে না। আল্লাহ নারাজ না করিয়া সবের কথাই মানা যাবে, এক কথায় শেষ। রাব্বুল আলামিনের বিরুদ্ধে যদি মা বলে, বাবা বলে, না, মা বাবার কথাও মানা যাবে না। আল্লাহর হুকুমের বিরোধী যদি হয়, মা বাপ যদি নামাজ পড়িস না, এই কথা মানা যাবে। মা বাপ যদি বাবা রোজা রাখে না, মা রোজা রাখে না, করলে ছবি ছিল বেটা, ও তো লম্বা দিন কেমন রোজা রাখতে বেটা। এই সময় মার কথা অমান্য কইলেও রোজা রাখতে হবে। স্বামীর কথা মানতে হয়, কিন্তু জামাই যদি কয় আমার বন্ধুর মুখে মিষ্টি তুলি দেয়, আমার ফ্রেন্ডের সামনে আসতে হবে, এই সময় স্বামীর কথা মানা যাবে না।
রাসূল ব্যাখ্যা দিয়ে বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তোমার খালেককে নারাজ কইরা সৃষ্টির কথা মানা যাবে না। কথা বুঝেন? সাহাবায়ে কেরামরা দেখাই দিয়েছেন এই সবগুলো হল পাওয়ার টাইম নেই। সরকারের কথা যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে সরকারের কথা মানতে পারি না, আল্লাহরে নারাজ করে কারো কথা মানা যাবে না। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কথা মানা চলবা, এটা হলো আল্লাহর কথা। আরেকটা কি? আরেকটা হলো আল্লাহর সাথে পৃথিবীর কোন মাখলুকরে না ধাক্কা লাগাই না, সমান বানায় না, যেটা শিরিক। কি কয়? আল্লাহ বলেন এটা সহ্য করতাম পারি না। বানাইছে আমি, তুই এনে আমার দেওয়ান বাকি এনে ফিট করে দিবে, আমার সাথে ফিট করে দিবে খাতা বাবারে, ফিট করে দিবে মাছ ভান্ডার বাবা দে দিতাম আমি, তুই ঠিক গেল কি তা কর। যে সমস্ত জিনিস আল্লাহ ছাড়া অন্য কেউ দেওয়ার ক্ষমতা নাই, সেই জিনিস আল্লাহ ছাড়া আর কারো কাছে যাওয়া চাওয়া জায়েজ নাই। বুঝুন আমার মান? আচ্ছা, বললে যে সমস্ত জিনিস আল্লাহ ছাড়া অন্য কেউ দেওয়ার মতো ক্ষমতা নাই, এটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়াটা জায়েজ না। আচ্ছা, সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া। বাবা দিতা কোনি হিসাবে অনেক হিসাব আছে, ব্যাটারি হওয়া নাই, তা আপনারা দিতে করতে সন্তান দেওয়ার ক্ষমতা কার? সুতরাং সন্তান যদি তুমি মাইক ভান্ডারও চাও, শাহজালালও চাও, এটা ও পাত্রে চাইছো, দেওয়ার ক্ষমতা তার নাই। আমি ছাড়া কারো কাছে চাইতে পারবি না। চাকরি দেওয়া, ইজ্জত দেওয়া, রিজিক দেওয়া, এগুলোর মালিকেরা যদি এখন বাবা দেয়। আমি দেখছি আমাদের আখাউড়া রেল স্টেশনে এক ল্যাংটার কাছে গিয়ে মামু দেয়, কেউ বাবা, কেউ মামু দেয়, কি দিত তোমাদের এবার ল্যাংটা। আমার চোখ আমি যে ল্যাংটা করছি মুখ সামলায় কথা কয়ে। আমি বললাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। যদি মুখ সামলাই কম লাগে তো লন্ডন আমেরিকা গেলে মুখ সেলাই হলে লাগবো। কিন্তু কনা বেড়ের ভিতরে মাল আছে, কিতা আছে না আছে সব তো দেখাই যাচ্ছে, আর কিতা আছে। এখন কত হইল আল্লাহ যা দেওয়ার ক্ষমতা মাখলুকের নেই, এই কারণে কল বললাম। নাহলে বলবেন যে আল্লাহ সাল্লাহ আমরা যখন একটু ফাইন দেন, একটু সাহায্য করেন, একটু দোয়া দিন, আমার কি সিঁড়ি খুঁজে বুঝিনি কথা বলছেন। যে জিনিস আল্লাহ ছাড়া অন্য কারো দেওয়ার আমার মতো আমার লোকের ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই, বিশ্বের ক্ষমতা নাই, কোন নবী বলি গৌস কুতুবের ক্ষমতা নাই, সেই জিনিস আল্লাহ ছাড়া অন্য মাখলুকের কাছে চাওয়া এটা নাজায়েজ, এটা হারাম। বুঝলেন না? যা 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ ছাড়া আর কারো তুমি শিরিক করতে পারবে না। বুঝলেন? তো রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা, এটা না আমরা যদি দেই আল্লাহ পাওনা কিতা পাইব? 1 নম্বর হলো মইরা সাললে অনন্তকালের জন্য জান্নাত পাইয়ে দেব। তোমরা জাহান্নামের আগুন আল্লাহ দিত না। তো যাক, এরপরে শান্তি পাইতে গেলে আরেকটা হলো মানুষের একে অন্যের হক দিতে হবে। আমার কাছে আমার বাবার হক আছে, আমার কাছে আমার মার হক আছে, আমার কাছে আমার স্ত্রীর হক আছে, আমার কাছে আমার সন্তানের পাওনা আছে, স্ত্রীর কাছে তার স্বামীর পাওনা আছে। এই পাওনাগুলো যদি আদায় না করা যায়, আমাদের সমাজের মধ্যে একে অন্যের কাছে, আপনার পাশের গর্জে আছে তারও একটা পাওনা আছে, আপনার সমাজে চলতে গেলে একে অন্যের পাওনা আছে, সেই পাওনা না দেওয়া পর্যন্ত আমাদের সমাজে শান্তি আসবে না। সমাজ ব্যবস্থা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
খানায় কাবার সামনে দাঁড়ায় বলেন, কাবারে তোর ইজ্জত তোর সম্মান আমি জানি অনেক, তোমার দিকে তাকাইনি 120টা রহমত বর্ষণ হয়, জানি তোর অনেক ইজ্জত তোর অনেক সম্মান, কিন্তু ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওরে কাবা তোর চাইতে একজন মানুষের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কোটি গুণ বেশি। মানুষ একজন মানুষের ইজ্জত সম্মান, একজন মানুষের মর্যাদা বাইতুল্লাহ শরীফ থেকে অনেক বেশি। বাইতুল্লাহ কে বানাইছে? জুড়ে বোন আল্লাহ। আওয়াজটা একটু না উঠলেন তো, আমি তো ফক্ক ধরতাম পারি না। আপনারা কোন ফক্কে আছেন? সবে যে আওয়াজটা উঠছে এটা বলছেন আল্লাহ, তোর বুঝুন জানুনি না। কাবা ঘর আল্লাহ বানাই নাই, বানাইছেন কি মসজিদ আল্লাহ বানাইছেন? বানাইছেন তো আপনারা, আল্লাহর জন্য বানাইছেন, কিন্তু বানাইছেন আপনারা। বুঝলেন না বিষয়টা? আল্লাহ বানাই দিচ্ছেন নাকি? বানাইছেন তো আপনারা, কিন্তু বানাইছেন আল্লাহর জন্য। আল্লাহর ঘর কাবা ঘর বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর যদি কেউ ভাঙি না, তাহলে সে ভাঙছে ওই ঘর যে ঘর কাবা ইব্রাহিম নবী বানাইছেন, আর আপনি আমারে বানাইছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আমারে কে বানাইছেন? তাহলে আমারে যদি কেউ ভাঙে, আল্লাহ যেটা যারে বানাইছে এটা ভাঙছে। আল্লাহ নিজে বলেন খালাক তো বিয়া নেই, আমি নিজের হাতে বানাইছি। তাহলে মানুষের সম্মান মর্যাদা অনেক বেশি। এই কারণে মানুষের খেদমত করতে পারলে ইবাদতে জান্নাত পাওয়া যায়, আর মানুষের খেদমতে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কি পাওয়া যায়? খেদমতে কারে পাওয়া যায়? এই জন্য আমরা তাবলীগ জামাতের ভাইয়েরা বলে না যে একজন বুড়া মানুষ, এটা কিন্তু হাদিসের কথা, একজন বৃদ্ধ মানুষের লাঠিটা পড়ে গেছে, আমরা যদি এক গ্রামে লেগে আগে যাই বলে আমি একটু আগাই, এটা খালি মুসলমান না, মুসলমান তো আছে, মুসলমানকে যদি আপনি লাঠিটা আগাই দেন আর যাইতে যাইতে বুড়া বেড়া খাপতে খাপতে লাঠি লুই নিয়েছে আপনি দেওয়ার আগে, কিন্তু আপনি যে গেছেন মসজিদের নববীর 10 বছর এতে কাপ করার সময় সব ও মুসলিম যদিও খেদমতে খাল, সৃষ্টির খেদমত করা ইসলাম শিক্ষা দিচ্ছে। এই জন্যে প্রতিযোগিতা ছিল সাহাবীদের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক শাসন আমলে এক বুড়া বেটি কুয়ার থেকে পানি তুললা আনার লাগে, আর দেশে তার কত পানির সুবিধা আছে, এই বুড়া বেটি কই থেকে পানি আনতো, টাঙ্কি আছে, বড় ড্রাম আছে বাইরে, গড়ের কোনা তো রাখছে। হযরত ওমর নিয়ত করলেন যে লুকাইয়া কেউ যেমন না দেখে আল্লাহরে খুশি করবার লেগে বেডির পানির এই মশকটা ড্রামটা আমি বলে দিব। গভীর রাত্রে তিনি চামড়ার কলসি দিয়ে পানি দিয়ে গিয়া দেখে পানি বেডির টাঙ্কি দেয়া অক্ষর বড়া, আমার থেকে আরো আগ বয়লা আছে দেখা যায়। আমি বললাম না তো আমার দিন এসে আগামীকাল আরেকটু আগে, এর পরের দিন আরেকটু আগে এসে আয়া দেখে এদিনও বলা, ও আজকেও দিন হয়েছে, আগামীকাল আরেকটু আগে, আরেকটু আগে এসে আয়া দেখে এদিনও বড়া। তখন কয় এটা মানুষ না, এটা জিন্নাত। হে আমার আগে আগে বিপরীত দিলা, আমার আগে খেলাই তো কালকে পানি আনতাম না, আমি একটু না বইয়াতাম, জিন কোন দিক দিয়ে আয় এই বিয়ার দবি খেলে আমার সাথে পড়ে শিক্ষা দিতাম। আমরা না জিন বুট ডরাই, জিনের হাওয়ার তো আমাদের চেয়ে বেশি নেই, এরা আমরা ডরায়। আর আমরার মধ্যে যে জিন্নাত হয়ে গেছি এটা তো মিস্টার ইবলিসও ডরায়। তো করছে কি দেশ বই দিছে,
ঘটনা আছে কইলাম তফসির ইবনে কাসিরের মধ্যে রাখছেন বড় জিন্নাতের শক্তিশালী আর উমর একবার কুস্তি হয়েছে হওয়ার পরে জিন্নাতকে তলে ফেলেছে উনি উঠে বসছে কেন উমর ইসমে আজম জানতেন যে মানুষ ইসমে আজম জানে সে যত বড় শক্তিশালী জিন্নাত হোক তার সাথে বাড়া যাক এখন বলিছে দেখে অন্ধকারের মধ্যে মাথার থেকে পা পর্যন্ত কাপড় দিয়া ঢাকা আর কান্দের মধ্যে গুলা সামরা পড়ছি লইয়া একটু পাউডার টাইনা টাইনা আরে বোঝা যায় লোকটা দুর্বল তখন জিন তো অত দুর্বল হওয়ার কেন তুমি পিছনে আস্তে আস্তে গেছে গিয়ে জাপটা মেরে ধরছে চাদরের মধ্যে কেড়ে আমার আগে আগে পানি ঘুরে দিলাম যেই মাত্র চাদর টান দিছে এমনি দেখে চাদরের ভিতর থেকে বের হয়ে আসছে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর বিয়াদবি করেছি মাফ করে দেন চিনতে পারি নাই বুঝতে পারি নাই যদি জানতাম আপনি তাহলে আমি চাদর ধরে এইভাবে টান দিতাম না ভুল করেছি অন্যায় করেছি মাফ করে দিন আর এই কথা বলতে চাই আপনার কাছে আমার মা আমাকে কেন জন্ম দিল আমি পারলাম না জিন্দেগিতে কোনো কামে কোন সোয়াবের কাজে আবু বকরের আগে আমি ওমর যেতে পারি নাই এমনকি একজন বিধবা মহিলার পানির ট্যাঙ্কি বড় দেওয়ার সোয়াবটাও আপনি আমাকে করতে দিলেন না আপনি নিয়ে গেলেন আমিরুল মুমিনিন হইয়া খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি একজন বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি বলে দেয় কেন এটা সোয়াব এটা এর মাধ্যমে সোয়াব অর্জন করে আর আমরা দেশের গরিবের তা খেলা বিস্কুট খাই দিদি মন্ত্রী পরে জিজ্ঞাসা করা হইলো এদের কি করলাম আমি তো এতিম এতিমর তো বাপ নাই আমার বাপ না তোমার বুড়া শাসা যদি ভাবিলে আমিও এতিম আমার বাপ নাই এইবারে কি এতিম বলে আমি যদি ভাবিলে আমি এতিম আমার বাপ নাই আমার বাপ নাই আমি কি এতিম রয়েছি না বাড়ির অবস্থায় যারা বাপ নাই এরা না এতিম বাপ নাই দিকে বিস্কুট খাইছে এতিমের সব তো মন্ত্রী যদি এতিমের বিস্কুট খাইলায় তো এই দেশে গজব না দিলে তো নাকি তার রহমত না তো যা যতগুলো আছে মানুষের কম না দেও এর মধ্যে আমি যে তেলাওয়াত করছি